তোলাবাজি থেকে সন্ত্রাস জালে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হওয়া এমন ৮ জনের নাম পরপর আপনাদের দেখাবো। সঙ্গী সহ বর্তমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার কোচবিহারের ব্লক তৃণমূল সভাপতি। গ্রেফতার করা হয়েছে মাথাভাঙার তৃণমূল কাউন্সিলরকে। গুড়াপের তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পুত্র তথা পঞ্চায়েত কর্মাধ্যক্ষকে গ্রেফতার করা হয়। দুর্গাপুর তৃণমূলের ২ ব্লক সভাপতিকে গ্রেফতার। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে মলয় ঘনিষ্ঠ আসানসোলের আইএনটিটিইউসির নেতাকে। ফেরার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলেকেও গ্রেফতার করা হয়। এদিকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলরকে। গ্রেফতার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল। তাকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। বাড়ির মধ্যে মধু চক্র চালানোর অভিযোগ, তৃণমূল কাউন্সিলরকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। আটক বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রায়। বনগাঁর পাঁচপোতায় আটক ২ মহিলা তৃণমূল কাউন্সিলর ও একজন যুবক। দীর্ঘদিন ধরে বাড়িতে মধু চক্র চালানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আইন অনুযায়ী পদক্ষেপ নেবে পুলিশ, প্রতিক্রিয়া বিজেপি। গতকাল ছিল রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক এবং সেখানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অনুমোদন মিলল। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিয়েছেন, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন এতদিন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য তাদের আলাদা করে আবেদনের কোনো প্রয়োজন নেই। তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। আর যারা নতুন করে আবেদন করতে চান, কয়েকদিনের মধ্যেই পোর্টাল খুলে যাবে, সরাসরি তারা আবেদন করতে পারবেন। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। তৃণমূলের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এখন বিজেপি সরকারের হাত ধরে অন্নপূর্ণা ভান্ডার। নাম বদলেছে টাকার অঙ্ক। তৃণমূল আমলে ১৫০০ টাকা, এখন বিজেপি সরকারের আমলে ৩০০০ টাকা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিয়েছেন, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাদের অ্যাকাউন্টেই পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডার। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। এই সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্যের বিভিন্ন প্রান্তের অন্নপূর্ণারা। অনেকটাই মহিলাদের অনেক কাজের সুবিধা হবে, বিশেষ করে বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক কিছু যাবতীয় অনেক কিছু খরচা হয়, অনেক টুকিটাকি খরচা হয়, সেগুলোর জন্য খুবই খুশি। শুধু আমি নয়, আমার রাজ্যে প্রত্যেকটা মেয়েই খুব খুশি, কারণ আমাদের রাজ্য সরকার অনেক প্রকল্প বার করেছে, তার মধ্যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা মেয়েদের খুবই সুবিধার। যারা নতুন আবেদন করতে চান, তারা পোর্টালে সরাসরি আবেদন করতে পারবেন। যারা সিএ এর জন্য আবেদন করেছেন, ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন, তারাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। ৯১ লক্ষ নাম যেগুলো বাদ গেছে, সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, অ্যানালিসিস হবে এবং তার মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভান্ডার। যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার যতক্ষণ না ডিসিশন হচ্ছে। ইনকাম তো সবারই কম, তো মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই ভালো, খুবই সুখবর। অবশ্যই পাওয়া দরকার। মেয়েদের একটা দেখুন স্বনির্ভরতা তো কেমন কিছু এখনো সেভাবে হয়নি। আর সব এখনো আমাদের প্রচুর পিছিয়ে পড়া মা বোনেরা বা দিদিরা রয়েছে, তাদের জন্য অবশ্যই এটা সুখবর। সোমবার ছিল বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকে অন্নপূর্ণা যোজনায় অনুমোদন ছাড়াও ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৭ম বেতন কমিশন গঠনে অনুমোদন, ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প বন্ধ ও ওবিসি তালিকা সমীক্ষা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুমন ঘরাই, দীপক ঘোষ ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।
বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। আর ক্ষমতায় এসে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিল শুভেন্দু অধিকারীর সরকার। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। সপ্তম বেতন কমিশন গঠন, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতা এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। দ্বিতীয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। ক্যাবিনেট বৈঠকে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে। আর তাই নিয়ে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটাকে কার্যত মেনে নিয়েছে। আজকে কোনো মন্ত্রিসভা যখন ডিসিশন হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল আইন হয়ে যায়। মন্ত্রিসভা যেটা অ্যাকচুয়াল আইনসভা তো মন্ত্রিসভা, তা সেটাই করে যাবে, নোটিফিকেশন বেরোবে। আমরা বিশ্বাস করি 45 দিনের মধ্যে সেটা লাগু হবে আর কি। 15 বছর ধরে তো রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার সবাই বঞ্চিত। কাজেই আজকে সপ্তম পে কমিশনের ব্যাপারে সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে, এর জন্য আমরা খুশি, আমরা আশাবাদী। হবে ওটা, দেখুন সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। শুধু সপ্তম বেতন কমিশন নয়, অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাত্রা, এমন একাধিক বিষয়ে সোমবার শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। 3 দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার লিটারে 86 পয়সা দাম বাড়ল পেট্রোলের, লিটারে 83 পয়সা দাম বাড়ল ডিজেলের। ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, 3 দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার লিটারে 86 পয়সা দাম বাড়ল পেট্রোলের এবং লিটারে 86 পয়সা দাম বাড়ল ডিজেলের। 3 দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার লিটারে 86 পয়সা দাম বাড়ল পেট্রোলের এবং লিটারে 83 পয়সা দাম বাড়ল ডিজেলের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।